কেমন আছে বন্ধুরা? আজকে তোমাদের জন্য নিয়ে আসছি বোয়াল মাছ রান্না। আগের সেই বল তো আর পাওয়া যায় না, নদীর বল, ছোট বল। এই যে কুটে গুছিয়ে নিয়েছি, সঙ্গে একটা আলুও দিয়েছি, কারণ আমরা লোকজন কম, সামান্যতেই হয়ে যাবে। একটা বলেই আমাদের দুবেলা হয়ে যাবে। আর আমার তো কর্তা একজন আছে, তিনি তো আবার সব মাছ খান না, আমরা তিনজনেই খাবো। 6 পিস ব্যাস, দুবেলা হয়ে যাবে। আমি এখানে প্রথমে তেলটা গরম করে নিয়ে মশলা দিয়ে নিলাম। মশলাটা পেঁয়াজ, রসুন এবং জিরা বাটা আমি সবসময় একসঙ্গে পেস্ট করি, তাই আন্দাজ মতন সবসময় সেভাবে ব্যবহার করে থাকি। আর এরপরে একে একে শুকনো মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিলাম। এভাবে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর যেহেতু একটু বল মাছের ঝাল ঝাল রান্না না হলে কিন্তু বল মাছটা ভালো লাগবে, যেহেতু মিষ্টি মাছ, তো একটু মরিচটা বেশি করেই দিলাম। মশলাটা কষে আসলেই আমি এখানে মাছটা দিয়ে নিলাম। মাছ এবং আলু একসঙ্গে দিয়ে কষাবো, কারণ বলটা অনেক বড় না, সেহেতু নরম মাছটা, তাই আলু একসঙ্গে দিয়েই কষিয়ে নিলাম। আর আলু পাতলা করে কাটছি, এর জন্য মাছে আর আলুতে সমানই জাল লাগবে, তাই এখানে একসঙ্গে দিয়েই নিলাম। আর মাটির চুলায় তো এখানে, যদিও আমি একটু পাশে চুলাটা একটু কায়দা করে নিয়েছি টাইলস বসিয়ে, কিন্তু কাঠ দিয়ে রান্না, ভিতরে মাটি, এভাবে চুলার গ্রাম বাংলায় একটু কায়দা করে নিয়ে জাস্ট রান্না করে এখন কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। বর্তমান যুগটা হয়েছে কি, যে আমরা যেভাবে একটু ভালো করার চেষ্টা করি, সব কিছু একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাই রান্নাঘরটা আমি এভাবেই একটু পাশ দিয়ে টাইলস বসিয়ে নিয়েছি, যাতে করে সুবিধা হয় আর কালি ময়লাটা কম হয়, টাইলসের পরে পরিষ্কার করতে সুবিধা হয়, এই আর কি। যে রান্না হতে হতে আমি একটু পাশের থেকেও ঘুরে আসলাম। আমার লেবু গাছে এখনও লেবু আছে, পেঁপে গাছে, আমার পেঁপে গাছটা মাথা ভেঙে গেছিলো ঝড়ে, আবার আল্লাহর রহমতে সে 4 মাথা দিয়ে সব পাশ থেকে সব গাছেই আর কি ডাল ফুটে আবার পেঁপে হচ্ছে। আল্লাহর রহমত হলে সব কিছু এরকম করে হয়। আমি মাছটা আর আলুটা ভালো করে যাতে সিদ্ধ হয়, যেন ঢাকা দিয়ে নিলাম। এভাবে ঢাকা দিয়ে, এই যে বল মাছ রান্না করতে কিন্তু অনেক সময় লাগে না, তাই গোছানোতে যতটুকু সময়, এই আর কি। আর টেস্টটা কিন্তু খুবই ভালো বল মাছ। আর মাঝে মধ্যে আমি একটু মানে বিভিন্ন ধরনের মাছ রান্না বা আনানোর চেষ্টা করি, কারণ বাচ্চারা, আমরা যদি না খাই বা না চিনে এদের, তাহলে ওরা চিনবে না, তাই আর কি ওদেরকেও চেষ্টা করি যে নতুন নতুন মাছ বা সবজিগুলো ওদেরকে খাওয়ানোর জন্য। এভাবে এই যে চুলায় একটু জাল বেশি হলেই তো ধোঁয়া, ফোনের ক্যামেরায় ধোঁয়াটা বেশি দেখা যায়, কিন্তু অতটা যে অনেক ধোঁয়া ছিল তা না, এটা হচ্ছে বাষ্প, মানে যা তরকারিটা উতলাচ্ছে, বলম উঠতেছে, আর এরকম বাষ্পটা মোবাইলে কেমন যেন বেশি দেখায়, এই জন্য আপনাদের ভিডিওতে হয়তো দেখতে সমস্যা হচ্ছে যে আমি তরকারিটা এভাবে নামিয়ে নিয়েছি। আর তরকারিটা কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর আমার ভিডিওটা যারা দেখেন সবসময় সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।